সামনে নিয়ে আসা হলো, সামনে বসানো হলো। এবার রোমান সম্রাট দুবাসীর মাধ্যমে প্রশ্ন করলেন, তোমাদের মধ্য থেকে মুহাম্মাদের নিকটবর্তী কে? আবু সুফিয়ান জবাব দিলেন, আনা, আমি হলাম মুহাম্মাদের নিকটবর্তী বংশীয় দৃষ্টিকোণ থেকে। রোমান সম্রাট বললেন, হেরাক্লিয়াস বললেন, আবু সুফিয়ানকে আমার সামনে বসাও, তার সঙ্গীদেরকে তার পিছনে বসাও, এদেরকে বলে দিও, কুল্লাহুম ইন্নী সাইলুন হাদা আন হাদার রাজুল। আল্লাহর বান্দা বললেন, আমি আবু সুফিয়ানকে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করব, ফা ইন কাযাবানি ফাকাযযিবুহু, যদি এই লোকটা ভুল ইনফরমেশন দেয় তোমরা আমাকে সাথে সাথে জানায়া দিও মুহাম্মাদের ব্যাপারে ভুল ইনফরমেশন দিচ্ছেন। আবু জেহেলের ইন্তেকালের পরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমনের নাম আবু সুফিয়ান। আমাদের দেশ বিয়ের এক মাত লিয়াইলে গাঁওতে একটু দুশমনী থাকলে কয় দুয়াই আল্লাহ ইবাদি খেসি করিই না, ঠিক না? আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমনের নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান কি কিনা ক্লিয়াস প্রশ্ন করবেন মুহাম্মদ সম্পর্কে। এইবার সঙ্গীদেরকে বলে, যদি মুহাম্মদ সম্পর্কে এই লোকটা ভুল তথ্য দেয় তাহলে তোমরা বলে দিও ভুল তথ্য দেওয়া হচ্ছে। আবু সুফিয়ান বলেন, লাউলাল হায়াউ মিন আইয়াথিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আন। রে আল্লাহর বান্দা শোনো, যদি আমার সঙ্গীরা আমাকে মিথ্যাবাদী বলবে মক্কায় যাওয়ার পরে, এই ভয় যদি আমার না থাকতো মুহাম্মাদের ব্যাপারে আমি নিশ্চয়ই ভুল তথ্য দিতাম। কিন্তু আমার মনে বড় ডর, আমি মক্কায় আসার পরে যখন আলাপচারিতা হবে তখন আমার সঙ্গীরাই বলবে আবু সুফিয়ান ভুল বলেছেন, মিথ্যা বলেছেন। আর মৃত্যু ব্যক্তি কখনো নেতা হতে পারে না, ঠিক কিনা? আমি তো নেতা, আর নেতা আবার মিথ্যা বলবো জীবনেও হইতে পারে না। আর আমাদের দেশের নিয়ম হইল যত মিছা মাত্রায় হারবে তুমি তত বড় নেতা, ঠিক না? আর আবু সুফিয়ান বলেন, ফাওয়াল্লাহি লাউলাল হায়াউ মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আন। যদি আমার লজ্জা না হতো এই লোকগুলো মক্কা যাওয়ার পরে বলবে লিডার মিথ্যা বলেছেন, তাহলে অবশ্যই আমি মিথ্যা বলতাম। একজন মানুষ মিথ্যা কথা বলার পরে আর নেতৃত্বের কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা? ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন পরিষদ নয়া বাজারের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বলরামপুর টাইটেল মাদ্রাসার সুনাম ধন্যবাদ প্রাপ্ত মুহতামিম সমবেত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, ছাত্র বন্ধুগণ, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মহতি জলসার এই পর্যায়ে আপনাকে আমাকে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় লেখা আছে শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান কেমন, সারা দুনিয়ার মানুষ যদি পৃথিবী যতদিন আছে এতদিন পর্যন্ত রাসূলুল্লাহর শানমান সম্পর্কে আলোচনা করেন, এরপরও রাসূলুল্লাহর শানমানের আলোচনা শেষ হবে না। আমাদের নবীজির শানমান কেমন এটা আপনি আমি তো বলবোই। নিজের ঘরের মানুষ যে কোনো ভাবে
যে কোনো প্রেক্ষাপটে নিজের ঘরের মানুষের প্রশংসা করে, দুশ্মনী থাকলেও প্রশংসা কোনো কোনো ক্ষেত্রে করে। কিন্তু আমার রাসূল এমন এক রাসূল যার প্রশংসা, যার সুনাম, যার তারিফ শুধু শুধু মুমিনরাই করেননি, বরং রাসূলুল্লাহর ঘোরতর দুশমন যারা, তারাও নবীজির প্রশংসা করেছে, তারাও নবীজির সম্মান বলেছেন। হুদাইবিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নে দেখলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করতে যাচ্ছে, নবীজি তখন মদিনায়, মক্কায় কাবা, আল্লাহর রাসূল মদিনা থেকে মক্কা আসবেন। সাহাবায়ে কেরামের সামনে যখন স্বপ্নের বিবরণ দিলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের ব্যাখ্যা কি? নবীজি জবাব দিলেন, স্বপ্নের ব্যাখ্যা হলো আমরা আল্লাহর ঘরের তাওয়াফের জন্য মক্কা যাচ্ছি। মক্কা হলো সমস্ত সাহাবায়ে কেরামের, মুহাজির যারা, তাদের পৈতৃক নিবাস, বাপ দাদার ভিটেমাটি সবটাই মক্কা। এতদিন পরে যখন নবীজির জবান থেকে শুনেছেন মক্কা যাচ্ছেন, সকলেরই আগ্রহ বেড়ে গেল। নবীজি কখন রওনা হচ্ছেন, কখন রওনা হচ্ছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে লাগলেন। কোন একদিন নবীজি বললেন, চলো আমরা মক্কার দিকে যাচ্ছি। 1400 বা 1500 বা 1600 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা। মক্কাতুল মুকাররমার একদম নিকটবর্তী হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের উপর আরোহিত ছিলেন, ওই উটটি বসে পড়ল। আল্লাহর রাসূল ওই উটটাকে উঠাতে চান, কিন্তু উঠে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে সম্বোধন করে বললেন, মক্কাবাসী যদি আমাকে এমন কোন শর্ত দেয়, যেই শর্তগুলো মানলে পরে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, আল্লাহর দ্বীনের কোনো বেইজ্জতি হবে না, আল্লাহর দ্বীনের কোনো অপমান হবে না, তাহলে এই শর্তগুলো আমি মেনে নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, এমনিতেই রাসূলুল্লাহ বাহন যেই উটে আরোহণ করেছিলেন, ওই উটটি আবার দাঁড়ায় গেল। রাসূলুল্লাহ সামনে গেলেন, এবার বাধা পড়ল, মক্কাবাসী রাসূলকে ঢুকতে দিবে না। রাসূলুল্লাহ এখানে আটকে আছেন। মক্কার বড় বড় লিডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসলেন। একে একে সব বড় বড় লিডার। তখনকার যুগে মক্কার একজন বড় মানুষ উরওয়া ইবনে মাসউদ, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, আপনি কি দেখেছেন যে একজন মানুষ তার পুরা গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে বিজয়ী হতে আপনি কি কোনোদিন দেখেছেন? বুঝাইতে চায় আপনি একজন মানুষ,
গোটা জাতির বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন। বাপদাদা 14 গোষ্ঠী এক পথের পথিক, আর আপনি বিচ্ছিন্ন ভাবে নতুন এক দিনের দাওয়াত দেন। আপনি কি বিজয়ী হতে পারবেন? আপনি কি এমন কোন দৃষ্টান্ত দেখাইতে পারবেন? রাসূলুল্লাহ জবাব দিলেন, আমি এক জাতির বিরুদ্ধে নয়, আমি তো এই জাতিকে সঠিক পথের দিশা দিতে চাই। রইল কথা, একজন কি পুরা জাতির বিরুদ্ধে বিজয়ী হয়? রাসূলুল্লাহ এই কথার জবাব দিলেন, তা জানি না, তবে আল্লাহর দ্বীনের দাওয়াতের মেহনত করতে গিয়ে আমার জীবনে যত কণ্টকাকীর্ণ পথ আসবে, আল্লাহ ওয়াদা করেছেন আমাকে পদে পদে সাহায্য করবে। বিদায় কে আমার পক্ষে আর কে আমার বিপক্ষে, এটা আমার দেখার বিষয় না। আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কতগুলো কথা তুলে ধরেছি। যদি মানতে পারো আলহামদুলিল্লাহ, না মানতে পারলে আমার কিছু করার নেই। উনি চলে গেলেন, কুরাইশকে গিয়ে বললেন, মুহাম্মদ যা বলেছেন এটা মেনে নেওয়ার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। তারা মানতে রাজি না। উনি বললেন, আমি যখন মুহাম্মদের কাছে গিয়েছি, আমি দুনিয়ার কত রাজা বাদশাদের ঘাটে গিয়েছি, কত ঘাটের পানি আমি পান করেছি, কিন্তু মুহাম্মদের কাছে যাওয়ার পরেই আমি যেটা অনুভব করেছি, দুনিয়ার কোন রাজা বাদশাদের রাজ দরবারে আমি এত ইজ্জত আর এত সম্মান দেখি নাই। ইন্নী ওয়াফাততু আলাল মুলুকি ওয়া কাইসার ওয়া কিসরা, আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশাহের দরবারে গিয়েছি। তৎকালীন যুগের সুপার পাওয়ার পারস্য রোমান সম্রাটের রাজ দরবারেও আমি গিয়েছি। কসমাল্লাহ, মুহাম্মদকে তার সঙ্গী সাথীরা যেই পরিমাণ ইজ্জত করেন, আমি দুনিয়ার কোন রাজ দরবারে প্রজাদের পক্ষ থেকে রাজাদের জন্য এত ইজ্জত আমি কোনদিন দেখি না। সুতরাং আমার পরামর্শ হলো, মুহাম্মদ যেই রুশদ হিদায়াত দিক নির্দেশনামূলক কথাগুলো বলেছেন, এটা মেনে নাও, এর মধ্যেই কল্যাণ। উরওয়া ইবনে মাসউদ বলেন, এই নবীজির শান মান কি আমি কিছুটা টের পেয়েছি। কিভাবে টের পেলেন? মুহাম্মদ যখন থুতু ফেলেন, এই থুতুটাও মাটিতে পড়ে না, যে কোনো একজন সাহাবীর হাতে পড়ে। আমি দেখেছি মুহাম্মদ যখন কথা বলেন, তখন আমি দেখেছি প্রত্যেকটি মানুষ মন্ত্রমুগ্ধের মতো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে। আমি দেখেছি ইদা আমারহুম ইবতাদারু আমরা, মুহাম্মদ যখন তাদেরকে কোনো আদেশ করেন, এই আদেশটা পালন করার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি এত ইজ্জত দুনিয়ার আর কোথাও দেখিনি। সুতরাং আমার কাছে মনে হয় মুহাম্মদকে তোমরা মক্কার ভিতরে ঢুকতে দাও। আরেকজন গেলেন, রাসূলুল্লাহ বললেন, এখন যিনি আসছেন এই লোকটা ইউআজ্জিমুল বুদুন, যেই লোকটা কুরবানির জন্তুগুলোকে বড় ইজ্জত করে,
মক্কাই তো হজের জায়গা, তো এখানে জাহিলিয়াতের যুগেও হজ চলত। এই লোকটা কুরবানির জন্তুকে ইজ্জত করে। সাহাবায়ে কেরাম যারা উমরার জন্য রওনা হয়েছেন তাদের সাথেও কুরবানির জন্তু আছে। রাসূলুল্লাহ বললেন, এর বন্ধ করেন, এত বাদাম নেই, বাদাম খাইও না, এই তিনজনে আলাদা করুন। এক কারণ থাকলে বনবো খালি, আর আলাদা করলে বনতো না। তুমি আয়ু আমার সামনে, আয়ু তোমার মায়া লাগছে। এখন তুমি নুকতান খান্দা তুই কিছু জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা কুরবানির জন্তুগুলোকে বড় ইজ্জত করে। সাহাবায়ে কেরামদের সাথে যতগুলো কুরবানির জন্তু ছিল সবগুলোকে লাইন ধরায় রাখছেন। এই লোকটা দূর থেকেই দেখেছে কুরবানির জন্তু, তার মনটা খুশি হয়ে গেছে। মক্কায় গিয়ে বলে, মুহাম্মদকে মক্কার ভিতরে ঢুকতে দাও। এরপর মক্কার মানুষ মানতে রাজি না। অতঃপর আসলেন সুহাইল ইবনে আমর, তৎকালীন সময়ে মক্কার বড় একজন লিডার। সুহাইল যখন আসছেন তখন রাসূলুল্লাহ বলছেন, কাদ সাহুরা লাকুম মিন আমরিকুম। সুহাইল এসেছেন। আরবিতে সাহলুন এক শব্দ আছে যার অর্থ হলো সহজ, সাহল। আর এটার থেকে একটা ছোট শব্দ হইল, যেই শব্দ দ্বারা কোনো কিছু ছোট বুঝায়, সুহাইল। এই শব্দ থেকে রাসূল বলেছেন, সুহাইল যেহেতু এসেছেন সুতরাং তোমাদের বিষয়টাও এখন সহজ হয়ে যাবে। সুহাইল বললেন, আপনি এসেছেন, আমরা বাধা দিচ্ছি। যদি এই বছর আপনি হজ উমরা না করেন তাহলে বড় খুশি হব। এই বছর আপনি চলে যান। কেন? এই বছর যদি আপনি উমরা করেন, আমরা আসার পরেও তাহলে লোকজন বলবে আমরা আপনার সাথে পেরে উঠি নাই, তবেই তো আপনাকে বাধ্য হয়ে আমরা উমরা করতে দিয়েছি। সুতরাং কমপক্ষে এতটুকু ইজ্জত আপনি আমরা দিলেন। দেখছেন না গাঁও গ্রামের বিচার দেখছেন নি মাঝে মাঝে? কমপক্ষে এতটুকু ইজ্জত আমরা দেন। নবী বললেন, ঠিক আছে, মানে এই বছর করতে দিবেন না? না, এই বছর আপনি চলে যাবেন, আগামী বছর আপনি আসবেন। তাও আসবেন যে আপনি মাত্র 3 দিনের জন্য আসবেন। কয়দিন? 3 দিন। তলোয়ার সাথে নিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু এটা খাপের ভিতরে থাকবে, বাহির করতে পারবেন না। 3 নম্বর শর্ত দিল, মক্কা থেকে যদি কেউ মদিনায় যায়, এতদিন পর্যন্ত তো যারা মক্কায় মুমিন হয়েছে তারা মদিনা চলে গেছে, আমাদের কোনো আপত্তি নাই। এখন যদি নতুন কেউ মক্কা থেকে মদিনা যায় তাহলে ওই লোকটাকে আপনারা ফিরিয়ে দিবেন। কিন্তু মদিনা থেকে যদি মক্কায় কেউ আসে আমরা তাকে ফিরিয়ে দিব না। শর্তগুলো কি ব্যালেন্স মনে হয় নাকি একপক্ষীয়? একপক্ষে, এক পেশে। তারা বলে এই শর্তগুলো আপনি মানবেন, আমরা আপনার সঙ্গে সন্ধি করব। আল্লাহর রাসূল সবগুলো শর্ত মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন। রাসূল যখন সবগুলো শর্ত মেনে নিয়েছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগ করে রাসূলকে জিজ্ঞাসা করলেন,
আপনি এই শর্তগুলো কেন মানলেন? ইসলাম কি হক নয়? আপনি নবী কি সত্য নবী নন? ইসলাম কি সত্য ধর্ম নয়? আপনি কি বলেননি যে এই আপনি উমরা করবেন? রাসূল বললেন, আমিও সত্য, দ্বীনও সত্য। আমি যে তোমাদেরকে বলেছি উমরা করব, আমি কি বলেছি এই বছরই করব? সুবহানাল্লাহ। আমি তো বলেছি, স্বপ্নে দেখেছি উমরা করছি, এই বছরই কি করব এটা বলছি আমি? বলেন না, এটা বলেন না। ওমর বলেন, ফালেমা নুতিদ দানিয়াতা ফি দীনিনা, তাহলে আমাদের দ্বীনের ক্ষেত্রে আমরা কেন লাঞ্ছনা স্বীকার করব? এই এক পেশে শর্তগুলো কেন মানব? ওমর, রাসূল বললেন, এর মধ্যেই কল্যাণ নিহিত। উমরের মনোভূত হয় নাই, এটা দ্বীনি জজবা। দেখেন মাঝে মধ্যে আমাদের বড়রা অনেক বিষয়ে সমঝোতা করেন, আমরা যারা রক্ত গরম আমরা বুঝে আয় না এই বিষয়। বড়রা সমঝোতা করেন কিন্তু আমাদের বুঝে আসে না। উমর ওই পর্যায়ে উমর গেছেন বড় মিয়ার কাছে। বড় মিয়া চিনেননি? সবারই বড় মিয়া আছেন না? বড় মিয়াকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, বললেন, উনি কি সত্য নবী না? বলে, হ্যাঁ। ইসলাম কি সত্য ধর্ম নয়? জি। উনি কি বলেননি উমরা করবেন? হ্যাঁ বলেছেন। তো করেন না কেন? বলে, বলছেন কি এই বছর করবেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই তরিকায় জবাব দিয়েছেন, আবু বকর ঠিক এইভাবেই জবাবটা দিয়েছেন। অথচ আগে কোনো পরামর্শ হয় নাই যে এইভাবে জবাব দিও, কিন্তু আবু বকরের মুখ থেকে এই জবাবগুলোই বের হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুশ শুরুতের মধ্যে লম্বা হাদিস উল্লেখ করেছে। উমর বলেন, এরপরে বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়েছে, যার ফলে আমি কত আমল যে করেছি, মুখ দিয়া যে বিয়াদবি করেছি, এটার প্রায়শ্চিত্তের জন্য আমার জীবনে কত আমল যে করেছি আমি নিজেই জানি না। পরবর্তীতে এটা প্রকাশ হইল, এটাই সত্য ছিল। আল্লাহ নবী বললেন, সন্ধি লেখা হোক। সন্ধি লেখার জন্য কাতিব ডাকলেন, লেখক ডাকলেন মহরির। মহরির হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ বলেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। কুরাইশরা বলে, আমরা আপত্তি আছে। কি আপত্তি? আমরা জানি না রহমান কি রহিম কি, আমরা এগুলো চিনি না। তো কি লেখা হবে? লেখেন বিসমিকাল্লাহুম্মা। রাসূল বললেন, হ্যাঁ এটাই লেখো। অতঃপর লিখলেন, রাসূল বলেন, লেখো হাযা মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আহলু কুরাইশ। এটা এমন একটা সন্ধিনামা যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশদের মধ্যে সম্পাদিত হয়েছে। এরা বলে, এই লাইনেও আমাদের আপত্তি। কেন? আমরা আপনাকে তো রাসূলই মানি না। যদি আপনাকে রাসূল মানতাম তাহলে তো সন্ধির কোনো জরুরতই ছিল না। রাসূল যেহেতু মানি না, বিদায় আপনি আপনার নামের পরে নামের শেষে রাসূলুল্লাহ লিখতে পারবেন না। আল্লাহর রাসূল শান্তি প্রতিষ্ঠা করেছেন, নতুন সন্ধি হচ্ছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন এটা কাটা যাবে না, এই পরিমাণ জনবল আছে,
এক একজন সাহাবায়ে কেরাম নবীর জন্য শাহাদাত বরণ করতে তৈরি আছেন, ঠিক না? কিন্তু রাসূল বলেন না, মিটিয়ে দাও। আলীকে বলেন, আলী মিটিয়ে দাও। আলী বলেন, কসম আল্লাহ, যেই হাত দিয়ে রাসূলুল্লাহ লিখেছি এই হাত দিয়ে আমি রাসূলুল্লাহ মিটাতে পারবো না। কেন? আমি জানি আপনি রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসই লিখেছি এখানে। এখন যদি আমি রাসূলুল্লাহ কেটে দেই, আমার বিশ্বাস কি যেন আমি অবিশ্বাস করলাম। এজন্য আমি জীবন চলে যায়, চলে যাবে, রাসূলুল্লাহ মিটাতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, তো আমাকে দেখাও, আমি মিটাই। আলী দেখায় দিলেন, এখানেই রাসূলুল্লাহ লেখা। রাসূলুল্লাহ নিজের হাতে রাসূলুল্লাহ শব্দটা মিটাইয়া দিলেন। সন্ধি হয়ে গেল, রাসূলুল্লাহ শব্দ মিটিয়ে দেওয়া হলো। এর তো বর্তুকির দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মুহাম্মদ নামের পরে রাসূলুল্লাহ কেন নাযিল করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ জানায়া দিলেন, ওগো নবীজি, মক্কার বেঈমানেরা আপনার নামের শেষে রাসূলুল্লাহ লিখতে দেয় নাই। যদিও দুনিয়ার সন্ধি, যদিও দুনিয়ার কাগজ, ওই কাগজের ভিতরে আপনার নামের শেষে রাসূলুল্লাহ শব্দ লিখতে দেয় নাই। আমি আল্লাহ আপনার নামের পরে এমন এক জায়গায়, এমন এক কিতাবে রাসূলুল্লাহ শব্দ লিখে দিলাম। ওগো নবীজি, শুধু আপনার জীবন নয়, কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, শুধু কিয়ামত নয়, জান্নাতে যাওয়া পর্যন্তই রাসূলুল্লাহ শব্দ কেউ মিটাইতে পারবে না। ওই আল্লাহ লাগাইলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? জোরে বলে, আল্লাহর রাসূল। তো মক্কার বেঈমানরাও পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কথা বর্ণনা করেছে। আল্লাহর নবীজি চিঠি লিখলেন, রোমান সম্রাটের কাছে নবী চিঠি দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। আল্লাহর নবীজি বললেন, যাও বুসরার শাসনকর্তার কাছে তুমি চিঠিটা পৌঁছায়া দিও। বুসরার শাসনকর্তা রোমান সম্রাটের কাছে চিঠি পৌঁছাবে। রোম সাম্রাজ্যের সম্রাট বাইতুল মাকদিসের তাওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য পায়ে কেটে কেটে ইতালি থেকে জেরুজালেম, আল্লাহর নবীর সাহাবী দিহায়ে কলবি চিঠি নিয়ে জেরুজালেম পৌঁছে গেলেন। চিঠিটা রোম সম্রাটের কাছে দেওয়া হলো। রোম সম্রাট জানতে পেরেছেন মুহাম্মদ নামী একজন মানুষ আরবের মধ্যে আছেন। এই লোকটা সম্পর্কে এত বেশি কিছু জানি না, এইবার ওনার চিঠি আমার কাছে পৌঁছে গেল। চিঠিটা পড়ার আগে ওনার সম্পর্কে আমার জানার দরকার। যদি জানতে পারি তাহলে হ্যাঁ না কিছুটা বলা যাবে। বিয়ে শাদীর আলাপ আসার পরে প্রাথমিক পর্যায়ে একটু আউটে খবর নেওয়া হয়। যদি দেখা যায় মিলবে তখন বলা হয় আসেন, ঠিক না? এবার রোমান সম্রাট বললেন, দেখো না মুহাম্মদকে চিনেন জানেন এমন কোন মানুষ আছেন কিনা? সংবাদ দেওয়া হলো, কাছে নিয়ে আসো। সামনে নিয়ে আসা হলো, সামনে বসানো হলো। এবার রোমান সম্রাট দুবাসীর মাধ্যমে প্রশ্ন করলেন,
তোমাদের মধ্য থেকে মুহাম্মাদের নিকটবর্তীকে? আবু সুফিয়ান জবাব দিলেন, আনা, আমি হলাম মুহাম্মাদের নিকটবর্তী বংশীয় দৃষ্টিকোণ থেকে। রোমান সম্রাট বললেন, হেরাক্লিয়াস বললেন, আবু সুফিয়ানকে আমার সামনে বসাও, তার সঙ্গীদেরকে তার পিছনে বসাও, এদেরকে বলে দিও, কুল্লাহুম ইন্নী সাইলুন হাদা আন হাদার রাজুল। আল্লাহর বান্দা বললেন, আমি আবু সুফিয়ানকে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করব। ফা ইন কাযাবানি ফাকাযযিবুহু, যদি এই লোকটা ভুল ইনফরমেশন দেয় তোমরা আমাকে সাথে সাথে জানায়া দিও মুহাম্মাদের ব্যাপারে ভুল ইনফরমেশন দিচ্ছেন। আবু জেহেলের ইন্তেকালের পরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমনের নাম আবু সুফিয়ান। আমাদের দেশ বিয়ের এক মাত লইয়া আইলে গাঁওতে একটু দুশ্মনী থাকলে কয় দুয়াই আল্লাহ ইবাদি খেসি করিই না, ঠিক না? আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমনের নাম হইল আবু সুফিয়ান। আবু সুফিয়ান কি কিনা ক্লিয়াস প্রশ্ন করবেন মুহাম্মদ সম্পর্কে। এইবার সঙ্গীদেরকে বলে, যদি মুহাম্মদ সম্পর্কে এই লোকটা ভুল তথ্য দেয় তাহলে তোমরা বলে দিও ভুল তথ্য দেওয়া হচ্ছে। আবু সুফিয়ান বলেন, লাউলাল হায়াউ মিন আইয়াথিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আন। রে আল্লাহর বান্দা শোনো, যদি আমার সঙ্গীরা আমাকে মিথ্যাবাদী বলবে মক্কায় যাওয়ার পরে, এই ভয় যদি আমার না থাকতো মুহাম্মাদের ব্যাপারে আমি নিশ্চয়ই ভুল তথ্য দিতাম। কিন্তু আমার মনে বড় ডর, আমি মক্কায় আসার পরে যখন আলাপচারিতা হবে তখন আমার সঙ্গীরাই বলবে আবু সুফিয়ান ভুল বলেছেন, মিথ্যা বলেছেন। আর মৃত্যুক ব্যক্তি কখনো নেতা হতে পারে না, ঠিক না? আমি তো নেতা, আর নেতা আবার মিথ্যা বলবো জীবনেও হইতে পারে না। আর আমরা দেশের নিয়ম হইল যত মিছা মাত্রায় পারবে তুমি তত বড় নেতা, ঠিক না? আর আবু সুফিয়ান বলেন, ফাওয়াল্লাহি লাউলাল হায়াউ মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আন। যদি আমার লজ্জা না হতো এই লোকগুলো মক্কা যাওয়ার পরে বলবে লিডার মিথ্যা বলেছেন, তাহলে অবশ্যই আমি মিথ্যা বলতাম। একজন মানুষ মিথ্যা কথা বলার পরে আর নেতৃত্বের কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা? মৃত্যুক যারা হয় এদের প্রথম নম্বর ক্ষতি হইল এদের মধ্যে কোনো ব্যক্তিত্বই থাকে না। ব্যক্তিত্ব থাকলে কি আর মিছা কথা কয়? ব্যক্তিত্ব নাই দেখিয়েই তো মিছা কথা কয়। এখন আবু সুফিয়ানকে উনি প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন, মুহাম্মদ তোমাদের মানুষ, কাইফা কানা নাসাবুহু ফীকুম, মুহাম্মাদের বংশ মর্যাদাটা কেমন? আবু সুফিয়ান জবাব দিলেন, হুয়া ফিনা যু নাসাব, মুহাম্মাদের বংশ আমরা যারা দুনিয়াতে আছি আমাদের মধ্য থেকে মুহাম্মাদের বংশের মতো কোন বংশ হতে পারে না। জোরে বলে দুই নম্বর প্রশ্ন করলেন, মুহাম্মাদের পূর্বসূরীদের মধ্য থেকে কেউ কি কোনো বাদশা ছিলেন? বললেন না, না, মুহাম্মাদের পূর্বসূরীদের মধ্যে কেউ বাদশা ছিলেন না। তিন নম্বর প্রশ্ন করলেন, মুহাম্মাদের আগে এমন কথা কি আরবের মধ্যে আর কেউ কি বলেছেন? বললেন না, না, কেউ বলেন নাই। চার নম্বর প্রশ্ন করলেন, মুহাম্মদ কি কোনদিন মিথ্যা কথা বলেছেন? আবু সুফিয়ান বলেন, না, না, আজ পর্যন্ত মুহাম্মদ একটা কথাও মিথ্যা বলেন নাই। এইবার জিজ্ঞাসা করলে, আচ্ছা মুহাম্মদ যে তোমাদের মধ্যে আছেন, মুহাম্মদ মিথ্যাও বলেন নাই, মুহাম্মদের অনুসারীদের সংখ্যা যারা অনুসরণ করে মুহাম্মদের, এরা কোন প্রকৃতির মানুষ? এরা কি লিডার জাতীয় নাকি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ? আশরাফুন নাস ইত্তাবাউহু আম দুআফাউহুম, মুহাম্মাদের অনুসরণ হেভিওয়েট মানুষেরা করে
নাকি দুর্বল প্রকৃতির মানুষেরা মুহাম্মাদের অনুসরণ করে? আবু সুফিয়ান জবাব দিলেন, বাল দুআফাউহুম, সমাজের দুর্বল শ্রেণীর মানুষ মুহাম্মাদের অনুসারী। এবার 6 নম্বর প্রশ্ন করলেন, আয়াজিদুনা আম ইয়ানকুসুন, মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা দিন দিন কমে না বাড়ে? আপনারা কইেন না, আবু সুফিয়ানে কইবা। আবু সুফিয়ান জবাব দিলেন, বাল ইয়াজিদুন, মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়তে আছে। সুবহানাল্লাহ। আমরা দেশে চেয়ারম্যান নির্বাচনের সময় মানুষে জিজ্ঞা অমুকের বুট কেমন রে, কই দুয়াই আল্লাহর একটাও নাই, থাকলেও কই নাই, ঠিক না? আবু সুফিয়ান বলেন, বাল ইয়াজিদুন, মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়তে আছে। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করলেন, হাল ইয়ারতাদ্দু আহাদুম মিনকুম সুখতাতান লিদীনিহি, মুহাম্মাদের দ্বীনের উপর অসন্তুষ্ট হইয়া কেউ কি মুহাম্মাদের দ্বীন থেকে বের হয়ে গেছে? আবু সুফিয়ান বলেন, না, আজ পর্যন্ত কেউ মুহাম্মাদের দ্বীন ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এইবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা মুহাম্মদ কোন ওয়াদা ভঙ্গ করেছেননি কোনদিন? উনি বলেন, আজ পর্যন্ত কোন ওয়াদা ভঙ্গ করেন নাই। তবে ওই আবু সুফিয়ানে কইল, ওই একটা কথাই আমি আমার পক্ষ থেকে বাড়াইছি। বলে কি? নাহনু ফি মুদ্দাতিন, আমরা এখন একটা সন্ধির মধ্যে আছি, জানি না উনি এই ব্যাপারে কি করবে। এবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি যুদ্ধ হয়? জবাবে বললেন, হ্যাঁ হ্যাঁ যুদ্ধ হয়। জিজ্ঞাসা করলেন, ফলাফল কি? জবাব দিলেন, আল হারবু বাইনানা ওয়া বাইনাকুম সিজাল, কুয়ার বালতির মতো, বুঝছো কিটা? কুয়ার বালতি বলতে একবার আপনি পানি তুলবা, আরেকবার আরেকজনের পানি উঠাইবা। আবু সুফিয়ান বলেন, আল হারবু বাইনানা ওয়া বাইনাকুম সিজাল, কোন সময় মুহাম্মদ বিজয়ী হন আর কোন সময় আমরা বিজয়ী হই। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করেন, মুহাম্মদ তোমাদেরকে কি বলেন, আদেশ করেন কি? বললেন, মুহাম্মদ ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াস-সিদকি ওয়াল-আফাফ, নামাজের কথা বলেন, যাকাতের কথা বলেন, আমাদেরকে বলেন সততার কথা বলেন, পাক থাকার কথা বলেন, পবিত্র থাকার কথা বলেন। সুবহানাল্লাহ। এবার হিরাক্লিয়াস বলেন, আমি তোমাকে এই প্রশ্ন করেছি, আপনি এই উত্তর দিয়েছেন, এই প্রশ্ন করেছি, এই উত্তর দিয়েছেন, এই প্রশ্ন করেছি, এই উত্তর দিয়েছেন। সর্বশেষ বললেন, কথা শেষ করে দিচ্ছি আমি, খুব কম সময়, আমি যাইতাম আরেক জায়গায়, নিসিনপুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো নবীজি সম্পর্কে হিরাক্লিয়াস জানলেন। জানার পরে এইবার জবাব দেন, ও আবু সুফিয়ান, আমি আপনাকে সওয়াল করেছি মুহাম্মাদের বংশ কেমন? আপনি বলেছেন মুহাম্মাদের বংশ সবচেয়ে সম্ভ্রান্ত। আল্লাহ পাক প্রত্যেক যুগে নবীদেরকে তার যুগের সবচেয়ে উচ্চ বংশের মধ্যে প্রেরণ করেন। আমি তোমাকে প্রশ্ন করেছি মুহাম্মাদের পূর্বসূরি কি কেউ বাদশা ছিল? আপনি বলেছেন না। যদি থাকতেন তাহলে বলতে পারতাম মুহাম্মদ বাপ দাদাদের হারানো বাদশাহী ফিরে পেতে চান। এটা বলার সুযোগ নেই। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি মুহাম্মাদের আগে কি এমন কথা কেউ বলেছেন? আপনি বলেছেন না, বলেন নাই। যদি থাকতো তাহলে বলতে পারতাম মুহাম্মদ ওই ব্যক্তির অনুসরণ করেন, কিন্তু এমনও না। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি মুহাম্মদ কি কোনদিন মিথ্যা কথা বলেছেন? আপনি বলেছেন না, না মিথ্যা বলেন নাই। এইবার হিরাক্লিয়াস বলেন, বাদশার দিমাগ দেখেন। বাদশা বলেন মুহাম্মদ দুনিয়ার ব্যাপারে যদি মিথ্যা বলেন না,
ওই লোকটা আসমানের ওয়াহির ব্যাপারে কিভাবে মিথ্যা বলবে? যে লোকটা দুনিয়ার ব্যাপারে মিথ্যা বলে না, ওই লোকটা আসমানের ওয়াহির ব্যাপারে, আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে, এটা তো শয়তানও বিশ্বাস করত না। কথা বলেন ঠিক না? এইভাবে বলতে 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 জিজ্ঞাসা করলেন, আপনাকে আমি প্রশ্ন করেছি মুহাম্মদের অনুসারীরা এরা দুর্বল প্রকৃতির মানুষ নাকি সবল? বলছেন দুর্বল। হুম আতবাউর রাসূল, সর্বপ্রথম দুর্বল শ্রেণীর মানুষেরাই দ্বীন মানে। সুবহানাল্লাহ বলে। লিডার যারা এরা দেখি 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 দেখতে দেখতে যখন দেখে আর ফিট দেওয়ালো ঠিকই গেছে, তখন কয় আমিও। ঠিক না? এর আগ পর্যন্ত খালি দেখি দেখি দেখি। আর দুর্বল প্রকৃতির মানুষ যারা, এরাই বাস্তবে নবীদের সত্যিকারের অনুসারী, এরাই সব বড় কর্মী। জিজ্ঞাসা করেছি এরা বাড়ে না কমে? আপনি বলছেন এরা বাড়তে আছে। এটাই আল্লাহর দ্বীনের নিয়ম। এরা প্রথমে থাকে কম, এরপরে বেড়ে যায়। জোরে বলেন। কেমনে বাড়ে? এর উদাহরণ আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে দিয়েছেন। কাযারইন আখরাজা শাতআহু ফাআযারা ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযারইন, ওই ক্ষেতের মতো আখরাজা শাতআহু, যেই ক্ষেত তার মূল কুয়াটা একটু উঘায়া দেন, ফাআযারাহু, এরপরে শক্ত হয়, ফাস্তাগলাযা, এরপরে মোটা হয়, ফাস্তাওয়া আলা সুকিহি, এরপরে নিজের পায়ে দাঁড়ায়া যায়। দেখছেন রুইয়া যায় না আপনারা? হুতি রইছে বুঝা যায় রুয়াইছে। 2 দিন পরে গিয়ে দেখা যায় উঠছে কিছু, আর কয়েকদিন পরে হয়ে যায় পুরা সোজা। এরপরে গুছা বাঁধে, এখন আর টান দিলেও এত সহজে উঠে না। নেড়া হুরা কষ্ট না নি? কাঁচা নেড়া হুরছেন নি কোনদিন? নেড়া হুরা যে পরিমাণ কষ্ট, যারা নেড়া হুরিয়া নেড়া দিয়া ভাত রান্ধন, এরার হুরু টাইনতে বুঝুন নেড়া হুরা যে কত কষ্ট। ঠিক না? এখন দেখেন আল্লাহ বলেন, কাযারইন আখরাজা শাতআহু ফাআযারা ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। প্রথমে দুর্বল থাকে, এরপরে সোজা হয়, এরপরে শক্তিশালী হয়। এই শক্তিশালী হওয়ার পরে গুচাটা মোটা হয়, পেড় বাঁধে, এবার টান দিলেও এটাকে উঠানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নবীর অনুসারীরা প্রথমে কম থাকে, এরপরে বাড়ে, বাড়তে বাড়তে এত শক্তিশালী হয়, সারা দুনিয়া যদি বিরুদ্ধে চলে যায়, এরপরেও এদেরকে জীবনেও নিশ্চিহ্ন করা যায় না। ঠিক কিনা? জীবনেও নিশ্চিহ্ন করা যায় না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গীরা বাড়তে আছে, এটাই তো এরা বাড়ে সব সময়। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি মুহাম্মদ কি ওয়াদা ভঙ্গ করেছে? আপনি বলেছেন না, কোনোদিন করেননি। নবীরা কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ। এরপর উনি বললেন, তোমাকে আমি যা বলেছি আর তুমি প্রতি উত্তরে আমাকে যা বলেছো, যদি এগুলো সত্য হয়, ইন কানা মা তাকুলু হাক্ক, তুমি যা বলেছো তা যদি সত্য হয়, তাহলে শুনে রাখো, আমি তোমাকে 2টা কথা বলতে চাই। একটা কথা হলো, যদি এই কথাগুলো সত্য হয়, তাহলে বেশি দিন দূরে নয়, বেশি দিন দূরে নয়, বেশি দিন দূরে নয়, মুহাম্মদ সায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইন। ও আবু সুফিয়ান, তুমি যা বলেছো এই কথাগুলো যদি সত্য হয়, সেই দিন বেশি দূরে নয়, আমি যে সাম্রাজ্যের মধ্যে বসা, এই সাম্রাজ্যটা পর্যন্ত মুহাম্মদের পদতলে চলে যাবে। বেশি দিন দূরে। 2 নম্বর কথা বললে, যদি আমি জানতে পারি মুহাম্মদের সাথে আমার সাক্ষাৎ কোনদিন হবে, লাতাজাশামতু লিকাআহু, মুহাম্মদের সঙ্গে আমি অবশ্যই সাক্ষাৎ করব।
ওয়া ইন কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি, আর আমি যদি মুহাম্মাদের নিকটবর্তী হইতে পারি আমি মুহাম্মাদের দুইটা পাও ধুয়ে দিব। সুবহানাল্লাহ, আমি মুহাম্মাদের দুইটা পা ধুয়ে দিব। আবু সুফিয়ান বলেন রে লাকাদ আমিরা আমরু ইবনে আবি কাবসা, বিষয়টা অনেক গভীরে চলে গেছে। এই রোমার সম্রাট মুহাম্মদকে ভয় পায়। সুবহানাল্লাহ, বেশি দিন দূরে নয়, মুহাম্মদ পুরো দুনিয়াই ক্যাপচার করে ফেলবে। সুবহানাল্লাহ। অতঃপর বাদশা বললেন এইবার চিঠি দাও। মুহাম্মদের চিঠি পাইলেন, খুললেন। ফাইদান ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা কায়সার আজিমির রূম। চিঠি লিখলেন, চিঠির শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর লিখলেন প্রেরককে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রাপককে ইলা আজিমির রূম, রোমের সম্রাট। এর জন্য বোঝা গেল আপনি যদি কাউকে কোনো চিঠি লিখেন, কারো কাছে যদি আপনি কোনো কথা বলেন, কাউকে সম্বোধন করে যখন আপনি কথা বলবেন, তখন এই লোকটার যত ডিগ্রি আছে এই ডিগ্রিগুলো বলা নবীর সুন্নাত। বলছেন আজিমের রুম, রোমের সম্রাট, রোমের সম্রাট, রোমের বড় বলেছেন, বাদশাহ বলেন নাই। কেন বাদশাহ তো একমাত্র কে বললেন, বলছেন আজিমের রুম, রোমের বড় মানুষ, বড় দায়িত্বশীল যিনি, ওনার কাছে চিঠি লিখেছি। এরপর লিখছেন চিঠিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে রোমের বড় মানুষের কাছে। এরপর দাওয়াত দিলেন। দাওয়াত কি? আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, ঈমান আনেন আপনি নিরাপদ হয়ে যাবেন। আর যদি মানেন না, ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, আপনি না মানার কারণে পাবলিকরাও তো মানবে না, আপনি মানবেন না তো পাবলিকরাও তো মানবে না, সুতরাং পাবলিকদের গুনার বোঝাও আপনার কাঁধে বর্তে হবে। এইভাবে চিঠি লিখলেন। রোমের সম্রাট বলতে চাইলেন, চিঠিটার মধ্যে রিওয়ায়াতের মধ্যে আছে চিঠির মধ্যে চুমা দিয়েছেন। করিব ছিল লোকটা মুসলমান হয়ে যাবে, কিন্তু শেষমেশ মুসলমান হতে পারেননি কোনো কারণবশত। মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আপনি আমি কেন বলবো? দুনিয়ার অমুসলিমরা আমার নবীর সম্মানের কথা আলোচনা করেছে। ডক্টর স্বামী লক্ষ্মণ প্রসাদ আরব কা চাঁদ নামে কিতাব লিখেছেন। আরব কা চাঁদ, আরবের তারকা। এই কিতাবের মধ্যে উনি লিখেছেন মুহাম্মদ মক্কা বিজয়ের দিন যেই মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে, যেভাবে মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, পুরা পৃথিবীর ইতিহাসের মানবাধিকার কর্মীগুলোর মানবাধিকার একদিকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা বিজয়ের দিন যেই মানবতা দেখিয়েছেন সেটা একদিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মানবতা কোথায়, আর বর্তমান দুনিয়ার মানবাধিকার কর্মীদের মানবতা কোথায়? ঠিক না বেটি? মানে আকাশ আর পাতাল। এটা অমুসলিমদের বক্তব্য। এইভাবেই জর্জ বার্নার্ড বলেছেন, মুহাম্মদ বিচার ব্যবস্থা যেই যুগান্তকারী এবং পৃথিবীর জন্য কার্যকরী যেই আইনগুলো প্রণয়ন করেছেন, যদি পৃথিবীর মানুষ মুহাম্মদের এই বিচার ব্যবস্থা, মুহাম্মদের বিচারিক আইন এগুলো যদি ফলো করে, তাহলে জর্জ বার্নার্ড বলেছেন ইউরোপে, আধুনিক ইউরোপ, আগামীর ইউরোপ, আগামীর পুরো দুনিয়া মুহাম্মদের বিচার ব্যবস্থা যদি ফলো করে, পুরো দুনিয়া শান্তি হয়ে যাবে। নারী এবং নারীদের অধিকার বাস্তবায়ন, নারী উন্নয়ন, এটা কোনো শব্দই হইতে পারে না। নারী কি কোনো পণ্য যে এটার উন্নয়ন হবে? উন্নয়ন তো রাস্তাঘাটের হয়। কিসের উন্নয়ন? তো হয় কিসের? রাস্তাঘাটে উন্নয়ন হয় এই সমাজের। নারী কি কোনো পণ্যের নাম যেটা উন্নয়ন হবে? নারী উন্নয়ন শব্দতেই গলত।
এটার চেয়ে গলত কোনো শব্দ নাই। মানে নারী উন্নয়ন, নারীদেরকে পণ্যের মতো মনে করা হচ্ছে, এই জন্যই তো উন্নয়ন শব্দ এসেছে। নারীদের কোনো উন্নয়ন নাই। নারীদের অধিকার বাস্তবায়ন করো, নারীদের অধিকারগুলোকে নিশ্চিত করো। নারী অধিকার যদি নিশ্চিত করতে পারেন, তাহলে নারী অধিকার নিশ্চিতকরণের জন্য মুহাম্মদুর রাসূল যেই ভূমিকা গ্রহণ করেছেন, পুরা পৃথিবী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীদের অধিকার নিশ্চিতে যেই ভূমিকা গ্রহণ করেছেন এটা যদি ফলো করে, তাহলে দেখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে নারীবাদী দুনিয়াতে আর দ্বিতীয় কোনো পারসন হতে পারে না। ঠিক কি না? এজন্য আসুন, কথা আর বাড়াচ্ছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান নিয়ে আমি আর কতই আলোচনা করব, যতই করবেন শেষ হবে না। আমার ভাই আগে বলেছেন আপনারা এখানে মসজিদ নির্মাণ করবেন, এই মসজিদের জন্য মাধবপুরে হুজুর এসেছেন, ওনার কাছে আপনারা হাত দিয়ে দিবেন, চাঁদা দিবেন। আপনারা অনেকেই মসজিদের জন্য